তো ধন্যবাদ। আমি প্রশ্ন করেছিলাম বিসমিল্লাহর ভেদের কথা আমাকে খুলিয়া বলো। বিসমিল্লাহর সৃষ্টির কালে দিন দুনিয়া কেমন ছিল প্রশ্ন ছিল, কিন্তু আমার এখানে আমার এত কিছু আমার জানার বিষয় ছিল ওগুলো আমরা মোটামুটি ভাবে জানি। দয়া তর্ক বিতর্ক করতে না করলে দয়ালের কাছ থেকে কিছু বের করা যাইব না। খালি ওই আজিজের মিনতি দিয়া দয়ালে পাওয়া যাইব না। ওই দয়ালের কাছ থেকে কি বের করতে হলে কিছু কায়দা কৌশল করা লাগবো। হ্যাঁ, ওই যে বলবো আমি তো ভক্তি দিয়েছিলাম। আমার প্রশ্ন করলে তুমি কি দিয়ে ভক্তি দিলা, তুমি কি বলে? তবে আমার তরিকার মতে, আমার মাঝভান্ডারী তরিকার মতে যতটুকু আমি যতটুকু জানি আমি ততটুকু বলার চেষ্টা করব। সেটা বাবা আরেকটি হলো, আমি যে ভক্তি দিচ্ছি এখানে তাসবিহটা কি, যেমন সালাত করতে গেলে রুকুতে গেলে সুবহান রব্বিল আযীম, সিজদায় গেলে সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা। এলে এই যে ভক্তি দেওয়ার সময় তুমি কি বলো? আমি অত কিছু বুঝি না, আমার মুর্শিদরে দেই তাই আমি ভক্তি দিই। তোমার তাসবিহ জবার সময় আমার নাই, তোমার ভক্তি দিব আমার মুর্শিদকে। আমার মুর্শিদ বলছো ঠিক রাখলো আমি ভক্তি দিব। তোমার তাসবিহ নিয়ে তুমি থাও বাবা, নাকি পাও? আমি আমার মুর্শিদ প্রেমে ভালো হয়ে হলো তোমাকে আমি ভক্তি দিই। সেখানে কিছু কথা আছে, এমন তো না যে নাই, তাও আছে। যেমন আমার তরিকত মতে নিরাকারে খোদা আকারে আল্লাহ নূরে মুহাম্মদি দিলাম ভক্তি কবুল করো বাবা ভান্ডারী আল্লাহর সাথে আল্লাহ। এটা আমার তরিকত মতে আমি তোমার ভক্তি দিচ্ছি, এতটুকু আমি, এটা আমার তরিকতে। কিন্তু চিশতিয়া তরিকার বিষয় আলাদা। তবে এখানে আরেকটা প্রশ্ন আমি কইরে বলি, যেহেতু আমার বাবাজির নাম আমার হায়দার স্যার, তার বাবার নাম হলো গাউস চিশতি। আমি একটা বিষয় জানতে চাই, এই যে আমাদের পিরানে পীর দস্তগীর কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার 11টা নামের টাইটেল আছে। কিন্তু আমি একটা জিনিস এখানে জানতে চাই যে গাউসুল আজম কয়টা কর্ম করলে গাউসুল আজম হয়? কথাটা বুঝতে পারলাম? কয়টা কর্ম করলে উনি গাউসুল আজম হয়? আমি জানতে চাই কয়টা কর্ম করে উনি গাউসুল আজম হয়েছে। আমি বলছিলাম দুনিয়া দিয়ে একটু বুঝাইছিলাম, আমার বান্ধব কয় কি যেমন আমার এই চাপাইছে না। বান্ধব আমি তোমাকে চাপাই নাই, এটা দিয়ে একটু বুঝাইলাম। দুনিয়া হলো সুন্দর, মানুষের সুন্দরের পিছিয়ে দৌড়ে কি তাই না বাবা? টাকা পয়সা অর্থ সম্পদ, দেখেন মানুষ আল্লাহ রাসূলের জন্য কয়জন দৌড়ায়? সবই বেস্তের লেগে দৌড়ায়, আল্লাহর লেগে কয়জন দৌড়াই দেখছা? সবাই যদি তাবলীগ করি, যাহা কিছু করি, জামাতে যাই, কই আমরা ইসলাম প্রচার করি, কিন্তু আসলে আল্লাহ রাসূলকে চেনা জানার জন্য কয়জনে বলে? আল্লাহ রাসূলের চেনার জন্য একমাত্র গুরু যারা, তারাই বলে, নাকি কোন বাবা? গুরুর কাছে গেলেই তারা আল্লাহ রাসূলের কথা বলে। আল্লাহ পাকের কাছে তার ওলিরা প্রিয়। কিন্তু বাবা এই যে যারা আল্লাহ প্রাপ্ত হইছে
এই বিষয় আদি নিয়ে বাবা আমার একটা গান থাকবে, তবে যা চাইছি তার থেকে বেশি দিয়েছে। তো আমি বলছিলাম আল্লাহ পাক কসম খাইছিলেন, মনে আছে না আপনাদের? কোনটা কারণে আল্লাহ পাক কসম খাইছিলেন? যে কসম খাই উনি কি বললেন, উনি কি বলছিলেন তখন বিসমিল্লাহ সৃষ্টির কালে? বলছিলাম এই দুনিয়া সৃষ্টির কালে অবস্থাটা কেমন ছিল? একটি হালিওয়াত হয় যেমন যে কোনো জিনিস বাবা দেখবেন কারেন্টে ধরলে কিন্তু বাবা মানুষকে প্রথম কিন্তু পায় না, ওর শর্ট করে ওর অবস্থা বিহীন করে ফেলা, তারপরে ওর ভিতর থেকে রক্তটাকে চুষে খায় ফেলা, ওর ডেট বানাই ছেড়ে দেয়। তা আমার ওই রকম একটু অবস্থা ছিল যে দুনিয়া সৃষ্টির সময় এই হালিয়তটা দুনিয়ার অবস্থাটাই কি অবস্থা হয়েছিল। তো যাই হোক, এবার আসেন আমি আরেকটি গান গাবো। এই গানের মধ্যে কিছু কথা আমার বান্ধবের কাছে জানার জন্য চেষ্টা করব। সাধনে পাওয়া যায় আমার বন্ধুরে, কি সাধন কোন সাধনে মিশা যায়। কোন সাধনে কি সাধনে আল্লাহ পাওয়া যায়। শরীয়তে বিশেষ সদা আকারে বলবে, শরীয়তে বিশেষ সদা আকার দেহে নিরাকারে কিভাবে হয় বিরল। শরীয়তে বিশেষ সদা আকার দেহে নিরাকারে কিভাবে মিলন হয়।
সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় মনরে কি সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায় বলে মুর্তাজিলা ওখানে কয় নূর হয় আল্লাহ তারে বলে মুর্তাজিলা তারে বলে মুর্তাজিলা শুনি নূরে নবী নূরে আল্লাহ পাগল আমার নূর প্রাপ্ত হয় সেই নূরের বর্ষণ কোন জায়গায় বলে মুর্তাজিলা শুনি নূরে নবী নূরে আল্লাহ সেই নূরে বসত হওয়া যায় মনরে কি সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া শুনি মুমিনের মেরাজ হয় সালাতে এই মেরাজ হয় কোন জায়গাতে এই মেরাজ হয় কোন জায়গাতে ওজুরে থাকে আল্লাহ যাহা দেখে প্রাণ জুড়ায় মুমিনের মেরাজ হয় সালাতে ভালো সেই মেরাজ হয় কোন জায়গাতে ওজুরে থাকে আল্লাহ যাহা দেখে প্রাণ জুড়ায় সেটা হলো বাবা গানের মধ্যে অনেক কথা বলেছে আকার বলিতে খোদা শরীয়তে নিষেধ সদা নিরাকারে আকার দেহে নিরাকারে কিভাবে তে মিলন হয় আমার এই দেহটা হলো আকার আল্লাহ হলো নিরাকার এই আকার দেহের সাথে নিরাকারের কিভাবে মিলন হয় মিলনে না হলে সুস্থ কেমনে হব সে ধন প্রাপ্ত জানবো কিসে আত্মতত্ত্ব কারে কয় জীবনে অনেক তত্ত্বের নাম শুনছি জীব তত্ত্ব গুরু তত্ত্ব শরীয়ত তত্ত্ব হাকিকত তত্ত্ব মারফত তত্ত্ব অনেক তত্ত্ব শুনেছি কিন্তু এই যে আত্মতত্ত্ব বাবা এই আত্মতত্ত্ব জিনিসটা কি আত্মতত্ত্ব এটা কারে কয়
তারপর বলেছে শুনি কোরআনে কয় নূর হয় আল্লাহ কাতাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলতেছে আমি হইলাম নূর, আমি নূর। তো উনি বললেন কাতাকুম মিনাল্লাহি নূর, উনি সৃষ্টি করলেন মুহাম্মাদি নূর ওয়া কিতাবুম মুবিন। তাইলে উনি সাথে কিতাব নাজিল করলেন, ওনার বন্ধুকে নূর বলেছে, উনিও নূর। আচ্ছা তাইলে শুনি নূরে নবী নূরে আল্লাহ, এই নূরের বসত কোন জায়গায়, দেহের মধ্যে কোথায় কোন জায়গায় নূরের বসত, বসত কোন জায়গায়, এ বিষয় আমাদের কিছু জানাবে। নূর প্রাপ্ত হয় কোন সাধনে জানিতে বাসনা মনে, নিরাকার ধরি কেমনে, নিরাকার ওটাকে আমি কেমনে ধরতে হয়, ওটা নূর কোন সময় আকার হয়। মুমিনের মিরাজ হয় সালাতে, সালাতুল মিরাজুল মুমিনিন, মুমিন বান্দার মিরাজ সালাতে হয়। এই যে তাহলে এই মিরাজ হয় কোন জায়গায়, দেখুন এই দেহের মিরাজ হইলে একটি ঘর লাগবো, এই উম্মেহানি আমার দেহের মধ্যে উম্মেহানির ঘরটি বা কোথায়, যেখানে বসে উনি মিরাজ হয়েছিল। কোন অজুদে, কোন অজুদে থাকে আল্লাহ যাহা দেখে প্রাণ জুড়ায়, ফকিরা বলে ঋণাই আত্মজ্ঞান মানুষ রূপী পশু সমান, জানিতে চাই আসল বিধান বল গুরু। আমার গানের ভাব এটা কষ্ট হইতেছে, কথা বলতে নিজের কাছে কিছু রাখবো না, সব দিয়ে দাও ভালোই। এখন আরেকটি গান আমি শেষ করলাম, আরেকটি গান আমার এটা বন্ধু বন্ধু তুমি এটা আরেকটি গান গাবো, সেটা বাবা আমি বলেছিলাম গুরু এবং ভক্ত পালার মধ্যে বাবা গুরুর কাছে কিছু ভক্ত যদি না চায় তাহলে কেমন হয়। আমি যতটুকু চাইলাম একটু আপনাদের জন্য, আমার জন্য দয়াল কিছু বললে কিছু না কিছু আমার অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে। তাইলে মানুষ খুলে এসেছি বাবা, এসে কিন্তু যে বন্ধু আমাকে পাঠিয়েছে নিশ্চয় বন্ধুর সাথে সাক্ষাৎ দিদার অবশ্যই হতে হবে। যদি না হয় বাবা এই দুনিয়াতে কাল হাসের মাঠে অন্ধ হয়ে দোজখে আমাকে নিক্ষেপ করতে হবে। পবিত্র কোরআন শরীফে আমার আল্লাহ পাক বলছেন মান কালা লা ইলাহা, সূরা বনী ইসরাঈল ৭২ নম্বর আয়াতের মধ্যে বলেছে মান কানা ফি হাজিহি ওয়া মা ফাওয়া ফিল আখিরাত ওয়া মা আদিলু সাবিলা। এহ জগতে যে অন্ধকাল হাসর সে অন্ধ হইয়া দোজখে নিক্ষেপ হবে। আমার এই অন্ধ চক্ষুটাকে কেমন করে আরে আমি আমার বন্ধুর দিদার লাভ করব, আমার বন্ধুকে আমি দেখব, আমি আমার গাউসকে দেখব, আমি আমার গাউসকে পেলে আমি আমার রাসূলকে পাবো, আমার রাসূলকে পেলে আমি আমার আল্লাহ পাবো। তাহলে যদি আমি আমার মুর্শিদকে পেলে যদি আমার রাসূল পাই, কিভাবে পেতে হয় বাবা এটুকু আমি জানি না। আমরা তো মানুষ রূপী বাবা, পশুর সমান। আমরা কেমন করে গুরুকে আমার আদব কায়দা কেমন এটাই দেখলো তৈরি করতে পারি না। গুরুর সাথে কেমনে কথা বলতে হয় তাও আমরা জানি না।
সই হইতেছে না। মানুষ কুলটা কেমন করে ঠিক করতে হবে। এই বিষয়ে আমি কেমন করে এগুলোকে আমাকে ত্যাগ করতে হবে, আমি যেন আমার নিজেকে নিজে ভুলে যাই। আমার গামুসানকে বলবো, ও বাজান, আমি ও দরবারও গান করার মতো সৌভাগ্য আমার হয়েছে। তো আমার সিরাজ আমি বলবো বাজান, যেহেতু আমার বাবাকে তিনি ভাই বলে, ওই হিসেবেও তিনি কিন্তু আমার কাকা হয়। কতটুকু জানি না বাবা কেমন করে একটি আরসি রেখে যায়। আপন করে না ভাই দারসা, আরে বন্ধু তুমি করে নিলে আপন হইয়া যাও, আপন করে আমাকে আপন করে না বলে বন্ধু তুমি
মায়া শ্যামু ভাই বন্ধু নেতে আমার ভাই দান ভবে মায়া ভব মায়া বন্ধু নেতে পদরতি চক্ষু গেল কান্দে কান্দে রে সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও ভগবায়া তোমার সাথে থাকবার সুযোগ দাও আরে কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও পরে যাবে তোমাতে মিশিয়া রব ভবমায়ার বন্ধনেতে আমি ভবমায়ার এই বন্ধন কেমন করে কাটবো অবশেষে বলেছে নিঃশ্বাসে পর আমার সিরাজুল জান নিঃশ্বাসে হায়দার সান নিঃশ্বাসে তো শ্বাসে তুমি বাজান আমার ভিতরে বাহিরে তুমি রে তুলে তুমি কি খেলা খেলাও বাবা তুমি কি খেলা খেলাও তুমি কি খেলা খেলাও শ্বাসে আমার শ্বাসে তুমি